আপনার বাড়ি কোথায়? এই ছাতনি গ্রামে, সান্তাহার ইউনিয়ন। চাচা আছেন, মারা গেছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইজন বিদেশ আছে। কোন কোন দেশে আছে? দুইজনই মালয়েশিয়া আছে। তারা ভালো আছে তো? প্রতিদিন কথা হয়? কি ফোনে কথা, ভিডিও কলে কথা হয়? হ্যাঁ, উনকা ফোনে। গুড, খুবই ভালো কথা। তাহলে মনের শক্তি আছে তো নাকি? আচ্ছা, এই গ্রামের মানুষগুলা কি কি কাজের সাথে যুক্ত আছে? কি কি কাজ করে? কি কি কাজ করে তারা? কেউ রাজমিস্ত্রি কাজ করে, মাঠে কাজ করে, আবার কেউ পাটি বোনায়। এর এই মহিলারা কি সবাই কম বেশি কাজের সাথে কারখানায় কাজ করে? কেউ তো বসে থাকে না, না? আপনার সাথে গল্প করার মানুষ আছে? গল্প করার মানুষও নাই আপনার সাথে, এই জন্য পুকুরের পাড়ে এসে বসে আছেন। সে তো বোঝাই যাচ্ছে আপনাকে দেখে যে আজকে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ আজকে আমরা যন্ত্র হয়ে গেছি। আসলে আমরা কারোর সাথে গল্প করার মতো যে পরিবেশ সেটা কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি এই যে চাচি, এই চাচিরও কিন্তু দুইজন সন্তান আছে। সেই দুইজন সন্তান বিদেশ থেকে, মালয়েশিয়া থাকে। আবার এই গ্রামে, ছাতনির যে গ্রাম, সেই গ্রামে প্রত্যেকটি মানুষই কম বেশি কোনো না কোনো কাজের সাথে যুক্ত। কেউ আছে মাঠে কাজ করে, কেউ কারখানায় কাজ করে, কেউ বা ইটের ভাটায় কাজ করে, কেউ বা এই যে ঘরে দেখছে আপনারা এই যে পাটি বোনায়, যে পাটি, যে মহাজনরা পাটি মাটিতে বাড়িতে দিয়ে যায় এবং প্রয়োজনীয় তৈজসপত্র দিয়ে যায়, জিনিসপত্র দিয়ে যায় এবং তারা অবসর সময়ে কাজ করে। কিন্তু তারা আগের যুগে আমরা দেখেছি যে প্রত্যেক একটু অবসর সময়ে কোনো সুখ দুঃখে গল্প করতো, কিন্তু এখন কিন্তু সেই জিনিসগুলো কোনো দেখা যায় না। তো আসলে মানুষ নিরানন্দ, আমরা যেটা জানি যে বিজ্ঞান মানুষকে দিয়েছে গতি, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। আবেগ আজকে আর আবেগের কোনো কাজ নেই। তার সন্তান দুইজন দেশের বাইরে থাকে, তারা খালি ওভার ফোনে, মানে ফোনের মাধ্যমে তারা কথা বলতে পারে, দেখতে পারে, কিন্তু ছুঁয়ে দেখতে পারে না। আজকে যুগে আমরা যারা বাস করছি তারাও কিন্তু ঠিক এমনি ভাবেই হয়েছে। তারা কেউ আবার কাছে থেকেও নাই। একটা বাড়িতে আরেক পাশের বাড়িতে যে মানুষ রয়েছে, তারা পান খেতেও কিংবা সুখ দুঃখে গল্প করতে কিন্তু কাছে এখানে আসে না। তো এইটাই কিন্তু চরম বাস্তবতা। এটা সময়ের যার যার ব্যস্ততা। সারা ব্যস্ত। জি, আপনাকে অনেক ধন্যবাদ।